কিও বাবা জামাই, তোমার তো আমার কথা ভালো লাগে না। আমি কথা কইলে তোমার মতো বিশ্বের মতো লাগে তোমার কাছে। তোমার কাছে আমার কথা তিতা লাগে। তো বাবা আমি যে তোমারে কইলাম এত কইরা যে বাবা তুমি এইভাবে এইগুলা কইরো না, তুমি তো আমার কথা কোনোই শুনছ না। আজকা যে তোমার বাপ মা যে তোমার সব সম্পত্তি লেখা নিল গা, এখন তোমার কি উপায় না? আমার উপরে যে বাবা তুমি পড়ছ, আমি বা তোমারে কয়দিন খাওয়াইতে পারবো? আমারও তো ছেলে আছে, ছেলের বউ আছে, সংসার আছে, হেরা কি এগুলা মাইনা নিব? এখন তোমার কি উপায়টা? সম্পত্তিগুলা যে লেখা নিল, তোমার যে গাঢ় ধাক্কা দিয়ে বার করিয়া দিল, এখন তুমি কি করবা? আমার কথা যে তুমি শুনো না। মা জন্ম দিছে ঠিক আছে, মা বাপের করবা, দেখবা। বউ বিয়া করছো, বউর কত সময় সময় শুনবা। সবারই সব জায়গা যে মিলে এই মিলে রাখতে হইব, চলতে হইব। মানে তুমি যদি খালি মা বাপ ভাই বোন করো, তা এখন তোমার উপায় দেখি তোমার কি করিয়া দিল? হেরা কছেন তোমার সর্বহারা করিয়া দিল। আমি কি করতাম কন আমরা মেলো পড়ছি আপনারা শ্বশুর শাশুড়ি আপনারা যেটা কন সেইটা হই আমি ফেসো হয়ে গেছি গিয়া আপনারা যদি মনে করেন যে আমার বাড়িতে বার করে দিবেন বেড়া বইরা বিপদ হয়ে আইসি আপনার বাইতো আপনারা যদি না বুঝেন তো এটা কি করবো না রে বাবা, তুমি যা মনে করো তা আমরা এমন না, আমরা আবার এতটা খারাপ না। আজকে তুমি বিপদ পড়ে আইসো বুঝলা, বিপদ দেখিয়া তোমার ডেকাদা বাড়িতে বার করিয়া দিব, এটা তোমার মা বাপ না। মা বাপ মনে করো না, মা বাপের মতো সবাই এক সমান তুলনা করো না, বুঝছো? বিপদ পড়ছ, অসহায়, তোমার অনেক বিপদের সময় আশ্রয় দিলাম, পরেরও তো পরে আশ্রয় দেয়। আর তুমি তো আমার নিজের মেয়ের জামাই, অনেক বিপদ পড়ে আমার বাড়ি তুলছো, আমি কি তোমার গাঢ় ধাক্কা দিয়ে বার করিয়া দিব? এটা আমার দ্বারা সম্ভব না। যত কথাই কন আম্মা, আমি কল্পনাও করছি না, আমি ভাবছিও না যে আমার বাপ মা যে আমার লগে ইমুনি 2 নম্বরই করবে। আর আমার ভাইয়েরা আমার বাপ মারা যে এত ফাম মারবো, আর আমার বাপ মা যে আমার ভাইয়ের কথা শুন না যে আমার লগে ইমন 2 নম্বরই করবো, এইটা আমি কল্পনা করছি না। আমি জীবনে ভুল করছি বিদেশ থেকে হ্যাঁ করে বিশ্বাস করিয়া। এখন আমার যে অবস্থা আমি রাস্তার হই আপনাকে বাইক আইসি আপনারা আমার যেটা কন হইতে হই এই আর কি। বাবা রে, তোমার ভাইয়েরা তোমার বাবারা যা একটা তোমার লগে কাণ্ডকীর্ত করছে, এটা মুডও ঠিক হইছে না। কারণ তুমি বাহিরে যাইয়া শরীরের রক্ত ক্ষয় করিয়া ইনকাম করছো, এরারে বিশ্বাস করছো বাপ ভাইয়েরারে। বাপ ভাইয়ের নামে অ্যাকাউন্ট খুলছো, আজকে বাপ ভাইয়েরা কি করলো? তোমার বিশ্বাসের ঘরে চুরি করলো, তোমার সাথে গাদ্দারি করলো। কাজটা মুডও ঠিক হইছে না। যাক বাবা, আইছো তুমি আমার বাড়িতে, এখন তুমি অসহায় বিপদ ভইরা উঠছো, আবাদতে কিছুদিন মেহমান হিসাবে বেড়াও, দেখা যাক কি করা যায়। এটা পরে একটা সিদ্ধান্ত নিতাছি, চিন্তা ভাবনা করিয়া দেখি কি করা যায়। আর তুমিও মনে করো আত্মাসে ফাও আছো, তুমি তোর হুঙ্গ না, তুমি বাতে মরতা না। যার কেউ নাই তার বাবা আল্লাহ আছে, এই যে উপরওয়ালা আছে না, আল্লাহ একটা তোমার ব্যবস্থা করে। যাই হোক আর একটা কথা আমরা কই, আমনের যে সব কথাবার্তি কয় আপনার গোপাই থাই এদিকে আপনার জিয়ে কিন্তু অনেক কথাবার্তি কয়। আর পরে আপনার জিয়ে সারাক্ষণই মোবাইল টিভি বেড়াগুলোকে কথা কয়। আপনার কথাটা জানাই দিলাম, বেরো পড়ছি দিকে গেলাম, এত বেরো পড়ি নাই যে যেটা ইচ্ছা সেইটি আপনার জিয়ে করে লেগে। বাবা রে, তুমি আমার মেয়ের ব্যাপারে মেয়ের সব বার পূজা আমার উপরে ছাইরা দাও। মেয়ের গুলা নিয়ে এখন তুমি একটা পুরা মহা টেনশনের ভিতরে আছে, এটার মধ্যে নিয়ে আবার মেয়ের টেনশন করো না, পরে বাবা তোমার মাথাটা ঠিক থাকতো না, এলোমেলো হইয়া যাইব বা। এখন বাবা মেয়ের বিষয়টা বাদ দাও, আমার উপরে ছাইরা দাও, আমি দেখতাছি মেয়ের বিষয়টা কি করা যায়। তো বাবা ঠিক আছে, হাত পাও ধুইয়াইও, খাবারের সময় তো হইতাছে, মেয়ের কইগা খাবার রেডি করো, যায় না নাস্তা পানি খাও।